প্রতিটা গল্পের পিছনেই কিন্তু গল্প থাকে। আজ আমি কাঁঠালদানির সেই কাঁঠালের গল্পের পিছনে কি গল্প লুকিয়ে আছে, রহস্যটা আমি খুলে বলছি। সেটা হলো, একদিন বিকালে গণভবনে কোনো রকম প্রোগ্রাম ছিল না, বাহিরের অতিরিক্ত কোনো মানুষও ছিল না, যা ছিল সচরাচর যা থাকে তার গার্ড হিসাবে তারাই। দুই বোন বসে বেশ মজা করতেছিলেন, আড্ডা মারতেছিলেন, বড় একটা বোতল খুলে নিয়ে বসছিলেন, সেটাও প্রায় শেষ। প্রায় টাল টাল অবস্থা এমন একটা সময়তে এক মোসাহেব বাড়িতে ঢুকলেন, মানে গণভবনে ঢুকলেন তাকে খুশি করার জন্য, বড় একটা কাঁঠাল নিয়ে। কাঁঠালের প্রতি তার লোভ ছোটবেলা থেকে ছিল, তিনি খুব পছন্দ করতেন কাঁঠাল। ওই রকম অবস্থাতে, টাল টাল অবস্থাতে এরকম সুদর্শনীয় কাঁঠাল দেখে তার খাওয়ার জন্য মনটা ছুটে গেছিল, বলছিল এখনই এটাকে ভাঙ্গো, আমি খাবো। এবং তিনি খেলেন, পেট ভরে খেলেন, যেটা খাওয়া উচিত না তার থেকেও বেশি খেলেন। পরের দিন হইল সমস্যা, তার পেটে গোলযোগ দেখা দিল, ডায়রিয়া আর বমি, বমির সাথে কাঁঠাল যাওয়া শুরু করলো। এরপরের কয়েকটা দিন সে আর কাঁঠালকে ভুলতে পারলো না, সারাক্ষণ সে কাঁঠাল কাঁঠাল করে। তার চারদিকে যে দুষ্ট মানুষগুলো ছিল তারা মনে করলো যে ম্যাডামের মুখ থেকে, মাথার থেকে এই কাঁঠালের বোঝাটাকে নামাতে হবে। কিভাবে নামাবে? এই বোঝা নামিয়ে রাখবে কোথায়? এই বোঝা জনগণের উপরে দিতে হবে, জনগণের মাথায় এই বোঝা চাপাতে হবে। তারা গল্প তৈরি করলো। এরপরের কনফারেন্সে তিনি কাঁঠালের বোঝা জনগণের মাথায় চাপায় দিলেন। আর তারপরের থেকে 18 কোটি মানুষের মাথায় কাঁঠালের বোঝা চাপছিল। কাঁঠাল দিয়ে বার্গার তৈরি করা যায়, কাঁঠাল দিয়ে আম সত্ত্ব তৈরি করা যায়। যখন তিনি ক্লিয়ারলি দেখতে পারলেন তার বোঝা নেমে গেছে, 18 কোটি জনগণের মাথায় এ বোঝা চলে গেছে, তিনি মুক্ত হয়েছিলেন।